মক্কা নগরে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করতে লেগেছেন বাবা। আবু জাহেলের মতো দুশমন আপনার আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এত মারামারি, এত আঘাত করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আপনার জুব্বা মুবারকার বুকের কলার খানা ধরে নিয়ে কাবার দেওয়ালে আপনার ঠুকে দিয়েছে। প্রিয় রাসূলের মাথা মুবারকা ফেটে রক্ত প্রবাহিত হতে লেগেছে। প্রিয় হাবিব আমার টুক 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 করে সোজা হুজরা মুবারকার দিকে রওনা দিয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি ঘরের ভিতরে রয়েছেন বাবা। এমনি সময় নবী আমার যখন ঘরে প্রবেশ করলেন, আম্মা জান নবী পাকের দিকে তাকায়া রোনা শুরু করে দিয়েছেন। দরুদি রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কদমে সব কুরবান করেছি হুজুর, আপনাকে এমন করে আঘাত কে করেছে গো? প্রিয় রাসূলের মাথা মোবারকে একটা ব্যান্ডেজ করে দিবেন, কাপড় দিয়ে বেঁধে দেবেন, এমন কোন অবশিষ্ট কাপড় বাড়িতে নাই। এই যুবক আমার মক্কা নগরের সব থেকে বড় ধনী, স্বর্ণের চেয়ারে যিনি বসতেন তিনি বলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাকের মাথা মোবারকে ব্যান্ডেজ করবেন, কিন্তু একটু কাপড় অবশিষ্ট পাননি বাবা। নিজের ওড়না মোবারকের পানা আপনার ছুঁয়ে নিয়ে নবী পাকের মাথা মোবারকে ব্যান্ডেজ করে দিয়েছেন। প্রিয় নবীজি হাত মোবারক তুলে ফরিয়াদ করতেছেন, মালিক আমার উম্মত আমায় চিনতে পারিনি, এই মক্কা নগরের মানুষকে তুমি হেদায়েত দাও যেন তুমি রবকে চিনতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব আমার ইয়া সাইয়্যিদুল ওয়ালে সুন্নাত ওয়াল জামাত। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শমশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মাইনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়াইনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, খুব মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, সুবহানাল্লাহ। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানে শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আশিকে রাসূলুল্লাহ হযরত মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব কাবারিয়া ওয়ালে সুন্নাত ওয়াল জামাত। জি নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ এক ওয়াহদানিয়াতকে প্রচার করেই চলেছে। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মেয়ে
কয়টি মেয়ে বললাম? বড় মেয়ের নাম হলো হযরতে যায়নাব, মেজো মেয়ের নাম হযরতে রোকায়া, সেজো মেয়ের নাম হযরতে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে ফাতিমাতুজ জোহরা। যদি বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী ওই হুজরা ঘর থেকে বার হয়ে আসছে। এখন দুই মেয়ে হযরতে যায়নাব আর হযরতে রোকায়া দুজন বার চলে আসছে, চোখে পানি। রাসূলে পাক বলছেন, কি ব্যাপার মা, তোমরা কাঁদো? হুজুর আব্বাজি, আপনি এক আল্লাহর পরিচয় দেন বলে আজ আমার স্বামীর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে আর সংসারে রাখবে না বলেছে। প্রিয় রাসূল বলেন, মা চিন্তার কারণ নাই, আর আল্লাহর পরিচয় দেই বলে ওরা যখন বার করে দিল, চিন্তা নাই, আল্লাহ হেফাজত করবে, তোমরা বাড়ি যাও। চলে বলুন। আবু জাহেলের মতো দুশমন, উতবা সাইবার মতো দুশমন, আবু সুফিয়ানের মতো দুশমন, মক্কার বড় বড় দুশমনেরা আল্লাহর হাবিবের যে কন্যা হযরতে যায়নাব, উনি যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই সময়তে তীরের বর্ষা করে তীর মেরে মেরে হযরত উম্মে যায়নাবকে শহীদ করে দিয়েছিলেন। তবু আমার রাসূল ইসলাম প্রচার থেকে দূরে সরেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে বাবাজি আমার মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে রাসূল আবার রোম সম্রাট বাদশা হিরাক্লিয়াসের কাছে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য ইসলামের দাওয়াত পাঠিয়ে দিলেন। একজন সাহাবী রাসূলকে সঙ্গে পাঠালেন, ও আমার সাহাবী রাসূল, যাও রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহ এক এই পরিচয় দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠতম নবী, এই পরিচয়টা দাও। সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ, এই বাণী পৌঁছিয়ে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের কথা শুনে সাহাবী রাসূল দাওয়াতনামা ইসলামের দাওয়াত বাদশা হিরাক্লিয়াসের কাছে গিয়েছেন। বাদশা হিরাক্লিয়াস এখনকার মতো শুধু আপনার নরেন্দ্র মোদির মতো সরকার না, নরেন্দ্র মোদির মতো নয়, নরেন্দ্র মোদি তো বাদশা হিরাক্লিয়াসের কাছে মশা, মশা, সে ছিল হাতি। যা তাই কথা না, রোম সম্রাট। সহিহ হাদিস হলো যার বর্ণনা রাসূল পাক দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ শুনবেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশা হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন, বাদশা হিরাক্লিয়াস এই দাওয়াত পত্র পাওয়ার পরে দাওয়াতটা পড়ে নিয়ে তার উজিরকে হুকুম দেয়, এই প্রধানমন্ত্রী, মক্কা নগর থেকে মদিনায় হিজরত করে এসেছে, নাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছে, সে নাকি সেই রবের নবী হয়ে দুনিয়ায় আগমন করেছে। অন্য কোন নবী, অন্য কোন রব আমরা মানি না। আমাদের ধর্ম হলো আপনার কি নাম? ইহুদি ধর্ম। আমাদের ধর্ম হলো মূর্তি পূজা করা ধর্ম, আমরা তাকেই ভালোবাসি। এই নতুন ধর্ম আমরা মানব না। যে আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে বাবা। একটা মোমের ভিতরে ভরে আর একটা পত্রনামা লিখে মদিনা মুনাওয়ারাতে পৌঁছে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী রাসূলুল্লাহ তাকে দেখেছেন, দাওয়াত পত্র দেখেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এ বাবা, কি পত্রনামাতে লেখা ছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
তুমি রেডি হয়ে থাকো, আমি রোম সম্রাট বলতেছি, যদি তুমি সত্যবাদী হও আমার সঙ্গে যুদ্ধে শরীক হবে। যুবক আমার সোনা মানিকেরা লিখে পাঠিয়েছে, আমার যুদ্ধের সেনা 3 লক্ষ রয়েছে, আমি 2 লক্ষ নিয়ে আপনার কিনা যুদ্ধে নেমে যাব। যদি ইসলাম সত্য হয় তাহলে যুদ্ধ করে পরাজয় বা জয় করে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে আপনার কিনা দেখলেন কি করবে, রাসূলে পাক ডাক দিলেন, যত মদিনায় সাহাবায়ে রাসূল আছেন সকলকে ডাক দেওয়া হোক। হে যুবকেরা, আল্লাহর হাবিবের এই ঘোষণা শুনে 3000 সাহাবী মদিনায় উপস্থিত হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, দেখছো 2 লক্ষ সেনা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, কোথায় 3000 আর কোথায় 2 লাখ। আচ্ছা টিকবে? তুলোর মতো হয়ে যাবে। এ মুসলমান ইসলামের ইতিহাস আপনি পড়ে দেখুন, শুরু থেকেই ছিল সংখ্যায় কম, কিন্তু মহাব্বত ছিল হৃদয় ভর্তি, আর প্রত্যেকটা যুদ্ধে মুসলমান জয়লাভ করেছে। তলোয়ারের ভরসা করিনি, অর্থের ভরসা করিনি, আল্লাহর প্রতি ভরসা করেছি, রাসূলের পাকের মহাব্বতে মেনে গেছে। যুবক আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা আপনার খুলে বললেন। বলার পরে বলতেছেন, আপনারা এক কাজ করুন, আপনারা যদি যুদ্ধে শরীক না হতে চান আপন আপন বাসাতে চলে যান, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আটকাবো না, কাউকে বাধা দেব না, আপন আপন বাসাতে তোমরা চলে যাও। 3000 সাহাবী রাসূল কেঁদে কেঁদে বলেছিলেন, দরুদি আমরা আপনার দরবারে এসেছি, আমরা আপনাকে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের থেকে বেশি মহব্বত করি, মা বাবার থেকে বেশি প্রেম করি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আপনাকে ভালোবাসি। ওগো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পৃথিবীর জমিনে এই মদিনাতুল মুনাওয়ারাতে স্বীকৃতি দিচ্ছি, নবী গো আমরা আপনার সঙ্গে জীবন দিতে রাজি, ফিরে বাড়ি যেতে রাজি। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীর মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পার নবী দাঁড়িয়ে থাকবেন, আহা পুলসিরাতের পার নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। চলে বলুন পুলসিরাতের পার নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন।
আসবেন ও গো সেই নবীজির মহব্বতে সেই নবীজির মহব্বতে কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আহা হাসরের ময়দান নবী থাকিবেন সেজদা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় মা হবে না বাপ হবে না বন্ধু হবে না স্ত্রী হবে না সন্তান হবে না নবী বলবেন আহা হাসরের ময়দান নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় সেই নবীকে ওগো জানের থেকে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ও জওয়ান যুবকেরা সাহাবী রাসূল বলেন হুজুর আমরা যাওয়ার জন্য আসিনি গো নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাই যদি হয় তাই যদি তোমাদের চিন্তা ভাবনা হয় তবে আপনারা বসুন আমার প্রিয় নবীজি ওই যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করছেন সেনাপতি সেনাপতি বলেন নায়ক নায়ক যুদ্ধের নায়ক যে কোনো যুদ্ধে আপনারা এই যে জালসা করলেন এই জালসার সভাপতি কজন হবে সভাপতি কজন হবে একজন নাকি বলে যুদ্ধ পরিচালনাকারী নায়ক কয়জন হবে একজন হবে দিলে হাত দুই এক থেকে দুইবার একটু একটু করে একটু গলা গরম হলে ভালো কথা কি বোঝা যাচ্ছে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না আবাসী আমার সোনা মালিকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ কোন যুদ্ধ ইসলাম ইতিহাস আপনি খুলুন সহিহ হাদিস আপনি খুলুন এই মুতার যুদ্ধকে আপনি দেখুন আমাদের ঘরে ছেলেরা মেয়েরা এরা তো সিরিয়াল দেখে সিনেমা দেখে ইসলামের ইতিহাস খবর রাখে না আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস তুমি হবে ওই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি তুমি হবে ওই যুদ্ধের সেনাপতি কবুল হায় হায় রাসূল পাক বললেন আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে দুই নম্বরে সেনাপতি হবে যিনি হে বাবাজি আমার ভালো করে বুঝুন জাফর বিন আবু তালিব জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি নিযুক্ত করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে যাবে হে মুসলমান তোমরা যাকে ইচ্ছা সেনাপতি নিযুক্ত করে দেবে আব্বাজি আমার বোঝা যাচ্ছে যুদ্ধ এখনো অনুষ্ঠিত হয় নাই কিন্তু আমার নবী যেন পুরো যুদ্ধের নকশা সামনে তুলে ধরেছে কোন সাহাবী প্রশ্ন করেন হুজুর যায়েদ বিন হারিস শহীদ হবে আপনি কিভাবে বললেন আজকালকার ওয়াহাবিরা দাড়ি তো লম্বা টুপি তো লম্বা হাব্বা দুবা গায়ে দেয় আর বলে কি দলিল কথায় কথায় দলিল যারা চায় বুঝে নিতে হবে ওদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ আমরা নবীকে দলিল দিয়ে ভালোবাসি না দিল দিয়ে ভালোবাসি বিনা দলিলে নবীকে প্রেম করি কারণ যেখানে দলিল থাকে সেখানে প্রেম থাকে না আর যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে না দলিলের ঊর্ধ্বে হলো প্রেম এটাই ঠিক
এমনি দলিল আমরা দেই কেন? যদি ওরা মনে করে দলিল নেব, তো আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল এত আছে যে কবর দিতে মাটি লাগবে না, দলিল দিয়ে মাটি দেওয়া যায়। আমরা দলিল দিয়ে নবীকে ভালোবাসতে চাই না, দলিলের জোরেও আমরা চাপাবাজি করে নবীকে ভালোবাসি না। আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল দিল থেকে নবীকে ভালোবাসে। এখন 3 মাসে মুক্তি হয়ে গেছে, 6 মাসে মুক্তি হয়ে গেছে, মোবাইল টিপে 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 এখন এরা বলছে আমাদের বেলাম সঠিক কথা। বুঝতে পেরেছেন? দরুদ সালাম আর নাই, মিলাদ কিয়ামান নাই, বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, রফুল দাইন করছে, এমন এমন কাজ করতেছে, এরাই হলো নরকের ইন্ধন। কারণ এরা বলতে যাচ্ছে যে নামাজ না পড়লে সব শেষ। বাবা, নামাজ অবশ্যই প্রয়োজন, তবে ইমানদারের জন্য। ইমানবিহীন নামাজের কোনো মূল্য আছে? যদি বলেন হুজুর আমিনুদ্দিন ভাই আপনি কলকাতার আনন্দপুর থেকে উত্তর 24 পরগনা থেকে এসেছেন, আমাদের এই কি জেলা? করিমগঞ্জ জেলা, আসামের। উল্লেখ হয়েছে কি সামনে লেখা শ্রীভূমি সৌন্দর্য। আচ্ছা, মাশাআল্লাহ। এখন যদি হয় হবে ইনশাআল্লাহ। তারা যদি সরকার যদি চায় আইন বদলাবে, জেলা বদলাবে, থানা পাল্টাবে, মানুষও পাল্টে যাবে। টাকা দিলে কত মানুষ পাল্টে যায়, তো জেলা তো দূরের কথা। অর্থ দিলে কত লোক পাল্টে যায়, পাল্টে যায় না। ভোটে নামাজ পড়তে যায় না, মেম্বার ভোটে দাঁড়িয়েছে বলতে যায় এই ভোটওয়ালা আমার চাই, 10 দিন ভালো করে ডিউটি করবি, তোর কিছু দিয়ে দেবো। সারা রাত জেগে ডিউটি দেয়, ভোট যেন কেটে অন্যদিকে না যায়। কিন্তু আল্লাহর বান্দাকে যদি বলা হয় হ্যাঁ 27শে রমজান এই রাতে জাগো, এক রাত ইবাদত করলে 84 মাসের সওয়াব পাবে। 1000 মাস 84 বছরের সওয়াব পাবে তুমি এক রাতে। ও বেটা ওর দিকে রাজি নাই, কিন্তু মেম্বারের জন্য জাগ জাগ পয়সা। জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন সবাই রাজি। আয় আমার সাহাবী রাসূল, আপনারা বাড়িতে যান আর আপন আপন বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসুন। কি করুন? বিবিদের কাছ থেকে বিদায়। নায়ক কয়জন হয়? একজন, কিন্তু আল্লাহ রাসূল নায়ক বানালেন কয়জন? 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে একের পর এক শহীদ হয়ে যাবে, কিন্তু আজকালকার কিছু মানুষ বলছে নবী কিচ্ছু জানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এত করে চালাক যারা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি প্রথম নম্বরে জাফর বিন আপনার কিনা যায়েদ বিন হারিস উঠাইয়াছেন, ইয়া রাসূলুল্লাহ। জায়গা খেয়ে না, আমি বললাম যে 1 থেকে 2 এরকম সে আমার 5 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আম্মা আমার নিকটে, পিতা আমার নিকটে, আমার তো বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রেডি যুদ্ধে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব চলে যাও।
সঙ্গে সঙ্গে উনি আপনার কিনা রওনা দিলেন বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য। বাড়িতে যখন আপনার রওনা দিয়েছেন, মা জননীর কাছে বাচ্চাগুলো রয়েছে। হঠাৎ আব্বা দেখেছেন, যখন ছুটে ছুটে এসেছেন, আব্বার কোল ধরেছেন, হাত ধরেছেন। আর বাচ্চাগুলো বলছেন, আব্বু কোথায় ছিলেন আপনি? কেন আপনি এত দেরি করে আসলেন? চলুন আমরা একটু বেড়াতে যাব, আমরা একটু ঘুরতে যাব, অনেকদিন পর আপনি এসেছেন। জাফর বিন আবু তালিব বলেন, ও আমার বাচ্চারা, একটু শান্ত হয়ে যাও, চলো তোমার মায়ের কাছে। বাড়িতে গেলেন, বিবি আপনার রান্নার কাজে ব্যস্ত হয়ে আছেন। বিবি ডাক দিয়েছেন, স্বামী আপনি কেন এমন করতেছেন? হাজাতে আপনার জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে, আল্লাহর হাবিব যুদ্ধের জন্য আপনাকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। প্রথম নাম্বার সেনাপতি আপনার শহীদ হয়ে যাবে, দ্বিতীয় নাম্বারে আমার নাম লিপিবদ্ধ হয়েছে। ও আমার বিবি, হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমাকে বিদায় দাও, আমি তোমার জন্য জান্নাতের সেই কাজে অপেক্ষা করব। বিবি বলছেন, আয় আমার স্বামী, এমনি করে কি আপনি আমাকে ব্যথা দিবেন? আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি শহীদ না হন, গাজী হয়ে যেন ফিরে আসেন। হযরতে জাফর বিন আবু তালিব আস্তে করে বিবির পিঠের কাছে আপনার একটু আঘাত করেন, পরে বলছেন, বিবি রে, আমার প্রাণের নবী 3 নাম্বার সেনাপতি আমাকে নিযুক্ত করেছে রে বিবি। আমি চাই না যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে, আমি চাই না যুদ্ধের মাঠ থেকে ফিরে আসতে। নবী যাকে শহীদ ঘোষণা করেছে, বিবি তুমি তাকে আবার জিন্দা বলো না, কারণ বিবি তোমার জন্য এটা ভুল হয়ে যায়। চিন্তা করো না, আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য অপেক্ষা করব দরজার সম্মুখে। 3 নাম্বার সেনাপতি আব্বাসী আমার, তিনি দরজার সম্মুখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ টুকটুক করে আপনার দরজার কাছে গিয়েছেন। দরজার কাছে গিয়ে আপনার দেখতেছেন, ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি গেলে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায় না, গান, সিনেমা, খবর, বিভিন্ন রকমের সংবাদ তো শোনা যায়, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের খবর শোনা যায় না। বাবা এমনি করে আপনার দরজার সম্মুখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কোরআন মাজিদের তেলাওয়াত শুনতেছেন। হঠাৎ করে আওয়াজ দিয়েছেন, বিবি আমি তোমার স্বামী এসেছি দরজায়, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। বিবি ভিতর থেকে আওয়াজ দেয়, আমার স্বামী কেবল বিবাহ করে আসলাম, এখন আমি আপনাকে দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আয় আমার স্বামী আপনি এখনই বিদায় চাচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, বাদশা হেরাক্লিয়াস রোম সম্রাট আমার রাসূল পাকের কাছে যুদ্ধে ঘোষণা দিয়ে পাঠিয়েছে, তারা নাকি সংখ্যায় 2 লক্ষ, আমরা সংখ্যায় মাত্র 3000। আর ওই যুদ্ধের 3 নাম্বার সেনাপতি দয়াল নবী আমাকে নিযুক্ত করেছে। বিবির আর জীবনে হয়তো দেখা হবে না, তাই আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার এমনি করে কথা বলবেন না, আপনি একটু ভিতরে আসুন, আমাকে একটু দেখা দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার কলিজায় আমার নবীর ভালোবাসা, আমি যদি দরজাটা খুলে ভিতরে যাই, তোমাকে দেখি, আর তোমাকে দেখার পরে আমার মন যদি খারাপ হয়ে যায়, আমার নবীর প্রেম থেকে যদি তোমাকে সরিয়ে দেয়, বিবির এই কলিজায় আমার নবীকে গেঁথে নিয়েছি, ওই জায়গাতে আর তোমাকে আমি স্থান দিতে পারবো না বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমাকে বিদায় দাও, বিদায় দাও।
আমি তোমার স্বামী আল্লাহ দেওয়া যুদ্ধে শরীক হতে চলেছি। বিবি চোখের পানি ফেলে আর স্বামীকে অনুরোধ করে করে বলে, ওগো আমার স্বামী, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দেব না, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য মানা করব না, তবে আমার স্বামী, আমি যখন জান্নাতে আপনি যাবেন, আমি হাসরের মাঠে কোটি কোটি মানুষের মাঝে আপনাকে কেমন করে খুঁজে পাবো, আপনি শুধু একবার ভিতরে এসে আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে চিনে নিতে পারি, আমি আপনাকে ধরে রাখবো না, আটকে রাখবো না, বাধা দেব না, শুধু একবার আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে হাসরের মাঠে চিনতে পারি। এ হলো স্বামী আর এ হলো স্ত্রী, এনারা আর আমরা নবীর উম্মত। যদি বলা হয় রাসূলের প্রেমে কি করবা, বলো নামাজ পড়বা, হাইয়া আলাস সালাত, ইমাম মসজিদ, তোরা মসজিদ চালা, চালাস না ভোরবেলা, আছে না এরকম? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, এরকম জিনিস আছে না? না মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করবো নি, আমরা নবীর দিওয়ানি, পর্দার ভিতরে থাকতে পারবো নি। এ বাবাজি, এই তো দিওয়ানা দিওয়ানের হালাত। রাসূলের আশিক কারা, জীবনও দেয় যারা। আবার জওয়ান যুবক সোনামানিকেরা, এই জন্য তো বলা হয় একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, গাড়ি টাকা করি কিছুই